নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সয়াবিন তো অনেকভাবে তৈরি করে খাও, আজকে আমি দেখাবো একদম নতুন ইউনিকভাবে একটি সয়াবিনের রেসিপি। ছোলার ডাল দিয়ে সয়াবিনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি একবার খেলে তোমরা বারবার খেতে মন চাইবে। সপ্তাহে 2-3 দিন এটাই শুধু বানাবে, এতটাই মজাদার হয় এই রেসিপিটি খেতে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে রোজ তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ, আর নিয়েছি সয়াবিন নিয়েছি 150 গ্রাম, আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, একটা টমেটো, আর দিয়েছি একটু আদা, দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি একটা কড়াইতে জলটা গরম করে তারপর দিয়ে দিয়েছি সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলোর মধ্যে কিন্তু জলটার মধ্যে আমি একটু আধা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর সয়াবিনগুলো আমি 2 মিনিটের মতো বন্ধু এটাকে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে সয়াবিনগুলো তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে, তার জন্য। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। 2-3 বার আমি কিন্তু ঠান্ডা জলে এটা পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখে এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে কড়াইতে দেখো পরিমাণ মতো তেল দিয়ে সয়াবিনগুলো আমি ভেজে নেব। সয়াবিনগুলো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি। হালকাভাবে কিন্তু এটাকে একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা ভেজে নিতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এটা ভেজে নিয়ে সয়াবিনগুলো আমি বন্ধুরা নামিয়ে নেব। সয়াবিনগুলো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও অল্প একটুখানি তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, এখানে লং। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাইতে কম গোটা জিরে দিয়ে এটাকে বন্ধুরা আমি একটু হালকা নাড়াচাড়া করে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা আমি এতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। এবার কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যাই আমি এতে দিয়ে দিব হচ্ছে আরও কিছু মশলা। এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচের চাইতে কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো আধা চা চামচের থেকে একটু কম। তোমরা কিন্তু এখানে ঝালটা যে যেরকম পছন্দ করে ওরকম অনুযায়ী দিতে পারে। তারপরে এখানে বন্ধুরা আমি ব্যবহার করেছি ম্যাগি মশলা। ম্যাগির সাথে যে মশলাগুলো থাকে আমি ওই মশলাটার থেকে দিয়েছি আধা চা চামচ। তোমরা চাইলে কিন্তু মশলাটা নাও দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে এই রেসিপিটির স্বাদ বন্ধু দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে লবণ আধা চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নর্মাল যে বাদামগুলো হয় ওখান থেকে 4-5টা বাদাম দিয়ে একটা পেস্ট ভালোভাবে আমি তৈরি করে নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে নারকেলের সাথে বাদামটা নাও দিতে পারো। তারপর দেখো সিদ্ধ করে রাখা ছোলা আর ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বন্ধুরা আমি মিনিট 3-4 মতো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব মশলাটার সাথে, তাহলে কিন্তু এটি খেতে আরও দুর্দান্ত লাগবে। এটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে বন্ধুরা অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটি খুব পছন্দ করবে, এটি এতটাই দুর্দান্ত হয় খেতে। এরপর দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে বন্ধুরা কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরকম নিত্য নতুন ভিডিও বানাতে খুবই আনন্দিত হয়। তারপর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো জল।
যে কোনো রান্নায় বন্ধুরা কুসুম গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আমি এখানে কুসুম গরম জলটা ব্যবহার করে খুব ভালোভাবে এটাকে 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা ফুটে উঠেছে। এরপর যে আমি একদম শেষে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একদম শেষে আমি একটু দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে দিয়ে কাঁচা লঙ্কার দুর্দান্ত একটা ফ্লেভার আসে। এরপর দেখো বন্ধুরা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে তোমাদের সুন্দর কমেন্টে বলে দেবে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে।